আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো ছোট বাচ্চাদের জন্য বালিশের কভার কাটিং। তো আমার এখানে আমি একটা বেঁচে দেওয়া কাপড় থেকে কভারটা তৈরি করব। এক টুকরো কাপড় আমার বেঁচে দিয়ে গিয়েছিল আর কি, সেই কাপড়টা থেকে আমি কভারটা তৈরি করছি। তো এই যে কাপড়টা আমি সোজা রেখা টেনে নিচ্ছি। কাপড়টা আর কি বাঁকা তারা আছে, সেজন্য সোজা করার জন্য, যাতে মাপ নিতে আর কি অসুবিধা হয়, সুবিধা হওয়ার জন্য আমি এখানে রেখা টেনে নিচ্ছি। এরপরে মাপ দিয়ে দিব। ভিডিওটি বুঝতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আমি একটা বালিশের কভার থেকে আমি মাপটা নিয়ে নেব, সেজন্য এরকম একটা কভার নিয়ে নিয়েছি। তো এখানে চওড়ার মাপ আছে 13 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য 1 ইঞ্চি এক্সট্রা বেশি নেবেন। আমি এখানে মোট 14 ইঞ্চি নিয়ে নিলাম। 14 ইঞ্চিতে দাগ কেটে দিচ্ছি। তো আমি এখন লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। এখানে লম্বার মাপ আছে 19 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি নেব। মোট আমি এখানে 20 ইঞ্চিতে দাগ কেটে দেব। 20 ইঞ্চিতে দাগ কেটে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমি চারপাশ আর কি স্কেল দিয়ে দাগ টেনে নিচ্ছি, যাতে আমার কাটতে অসুবিধা হয়। সুবিধার জন্য আমি চারপাশ স্কেল দিয়ে দাগ কেটে দেব। এখন দাগ অনুযায়ী সম্পূর্ণটা কেটে দেব, চারপাশ কেটে দেব। আর ওই কাপড়টা আমি সাইডে রেখে দিচ্ছি এবং অন্য একটা কাপড় নিয়ে নিচ্ছি। এটা আমি উল্টো সাইড উপরে রাখবো এবং ওই কাপড়টা যেটা কেটেছিলাম ওই কাপড়টা সোজা সাইডটা আমি উপরে রাখছি। তো এখানে চারপাশের মাপ আর কি একই থাকবে, একইভাবে নিতে হবে। এখানে আমার যেহেতু কাপড় কম, তাই আমি আর কি যাতে পুরো চারপাশ যাতে একই মাপ হয়, সেজন্য আমি এগুলি মিলিয়ে আর কি দাগ কেটে নিচ্ছি। তো এখানে আমি 2.25 ইঞ্চিতে দাগ কেটে দেবো। তো আপনারা যদি কাপড় বেশি নেন অবশ্যই তাহলে এখানে 3 ইঞ্চি নেবেন, কারণ 3 ইঞ্চি নিলে একটু ভালো হয়। আমার যেহেতু কাপড় কম, তাই আমি আমার যতটুকু হয় আমি ততটুকুই নিয়ে নিচ্ছি। তো এখানে আমি 2.25 ইঞ্চিতে সম্পূর্ণ পুরো চারপাশটা দাগ কেটে দেবো। তো পুরো চারপাশটা মাপ নেওয়ার পরে আমি স্কেল দিয়ে সোজা রেখা টেনে নিচ্ছি, যাতে আমার কাপড়টা কাটতে সুবিধা হয়। পুরো চারপাশ ওই একই মাপে দাগ কেটে নেবেন এবং স্কেল দিয়ে সোজা রেখা টেনে নেবেন। তো মাপ নেওয়া শেষে আমি দাগ অনুযায়ী সবটা কেটে দিচ্ছি।
এই যে দেখেন আমার পুরোটা কাটা হয়ে গেছে। কাটার পরে কাপড়টা এরকম থাকবে এবং এর ভিতরে কিন্তু একটা পট্টি হয় আলাদা। তো ওই পট্টিটা কাটার জন্য আমি এখানে একটা কাপড় নিয়ে নিলাম। তো আমি এখানে 6 ইঞ্চিতে দাগ কেটে দেব। এই কাপড়টা 6 ইঞ্চি 7 ইঞ্চি নিলেও হয়, সমস্যা নাই। আমার যেহেতু কাপড় কম তাই আমি এখানে 6 ইঞ্চি নিয়েছি। তো এখানে 7 ইঞ্চি নিলেও কোনো সমস্যা নেই। এই কাপড়টা আর কি ভিতরে পট্টির জন্য আর কি লাগানো হয়। এখন আমি এই যে কাপড়টা আছে এই কাপড়টার চারপাশে স্কেল দিয়ে দাগ কেটে দেব, যাতে যখন সেলাই করার সুবিধার্থে আর কি সেলাই করতে অসুবিধা না হয়। যেহেতু এই কাপড়টার উপরে যেরকম রাখা এরকমই সাইড থেকে সেলাইটা উঠবে। সাইডে যে বাড়তি কাপড়টা আছে নিচে ওই যে আমি পাশে যে 2.5 ইঞ্চি রেখেছি ওই কাপড়টা আর কি এটার উপরে বসবে। সেজন্য পুরোটা আর কি দাগ কেটে দিতে হবে যাতে সুবিধা হয় সেলাই করতে। এই উপরে কাপড়টা আর কি সাইডে সেলাই করে নিতে হবে এবং নিচের কাপড়টাও সেলাই করে নিতে হবে। এরকম বসবে, সাইড থেকে এরকম করে সেলাইটা উঠবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।